You're never gonna make it, you're not good enough. There's a million other people with the same stuff. You really think you're different, man? Hello everyone, এখন আমরা যাচ্ছি ভুবন বাবার দর্শনের জন্য। এখন যাচ্ছি আমরা ভুবনে আমাদের। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। আজকে আমরা ভুবন বাবার দর্শনে যাচ্ছি। আমাদের সাথে আছে রক্ষা, দেবশ্রী এবং সৌরজ্যোতি। রক্ষা মানে অনুশ্রী। যাচ্ছি কাবুগঞ্জ থেকে মতিনগর হয়েই যাব। আর আমাদেরকে নিয়ে যাচ্ছেন মান্নাদা। তো এখন যাই দেখি, আর আপনারা সঙ্গে থাকবেন। ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। अलग हो गए। राहुल तेरा जा रहा मोतीनगर रास्ता है, আমরা যাইরাম কৃষ্ণপুরের রাস্তায়। শেষ কথা, টাটা বাই বাই। মনে করছিলাম একলগে যাবো, বাট ভগবানের মর্জি পরে কে কি হবে। এখন শুরু হবে ভুবনে ওঠা। রেডি হচ্ছে এটা। আমরা উল্টা পাল্টা রাস্তায় এসে একদম মানে নিম্বু পানি এবং আপেল কেনার পর ভুবন বাবার উদ্দেশ্যে রওনা দিলাম। রাহুল আর তাপস তারা মতিনগরের রাস্তার দিকে চলে গেছে, আর আমরা আসলাম কৃষ্ণপুরের রাস্তা দিয়ে। যাত্রা শুরু আমাদের। জয় ভুবন বাবা। 5 মিনিট হাঁটার পর সঙ্গের যারা ক্লান্ত, আমিও ক্লান্ত। জানি না কি হবে সামনে। আসলাম চেক পয়েন্টে, আসাম এক্সাইজ চেক পয়েন্টে চেক করার পর আমরা সামনের দিকে যাচ্ছি। আর দেখি সামনের দিকে কি হয়, আর কোন কোন জায়গায় কি চেক আসে। রাস্তা অনেক লম্বা, আর জানি না কি হবে। দেখি, লাঠি লাগবে। মোটামুটি 15-20 মিনিটে হাঁটার পরই আমাদের, আমরা বুড়া মানুষ থেকে বুড়া হয়ে গেছি। জল তৃষ্ণা একদম। মোবাইল টিপানোর নতিজা। আধা ঘন্টা হাঁটার পর, আধা ঘন্টা না বেশি হবে, 45 মিনিট হাঁটার পর একজন একদম অবস্থা শেষ। ভোলানাথের নাম নিয়ে আবার শুরু করছি আমরা। নেক্সট আধা ঘন্টা, তারপরে আবার একটু সময় বসবো। আমরা পা থাকা সত্ত্বেও যেতে পারি না, কিন্তু সামনে এই ব্যক্তিকে দেখে আমরা নিজে অনেক ইন্সপায়ার্ড। ভগবান ওনার মঙ্গল করুক। থ্যাংক ইউ। ওয়েলকাম। স্টপ আর 25 মিনিট পর। এখন বাজছে 5:35। মোটামুটি আর 6টার সময় আমরা কিছুক্ষণ রেস্ট করব। চলো। হনুমান মন্দির পর্যন্ত উঠতে উঠতে বেজে গেল আমাদের 6টা 20। জয় হনুমান। প্রায় 3.25 ঘন্টা যাত্রা করার পর আমরা পৌঁছে গেলাম মণিপুরি বস্তিতে। জায়গাটার সঠিক নাম জানা নেই। মোটামুটি এখান থেকে আরও 20 মিনিট না আরও বেশি হবে। মোটামুটি 1-8 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব। কিছু খাবার খাবে? কিছু আর চলো আর কিছু। 3 ঘন্টা হাঁটার পর এখন আমাদের হচ্ছে বিস্কিট এবং কলা। আর কিছু আছে? কি আছে? কোথায় দেখি তো? ট্রিট টাইগার। খাও। এই নিয়ে প্রায় 10টা বিস্কুট খাওয়া হলো। কুজু ইজ ভেরি হাংরি। দাদার কাছ থেকে জানতে পারলাম জায়গাটার নাম হলো তেজপুর রিয়ানপুঞ্জি। তো ভুবন পাহাড়ের তেজপুরের রিয়ানপুঞ্জি। তো এখানে মিশ্র সম্প্রদায়ের লোক বসবাস করে। এখন মোটামুটি 7:35 বাজছে, আর দাদা বললেন আর 20-25 মিনিটই লাগবে ভুবন পাহাড়ের মেইন মন্দিরে পৌঁছতে। তো চলো আমরা রওনা দিই। ধন্যবাদ দাদা। রাহুল তাপস তারা যাচ্ছে মতিনগরের রাস্তা হয়ে, আর আমরা
আমরা যে কোনোভাবে রাহুল স্যার থেকে আগে যদি পৌঁছতে পারি, এটাই আমাদের মেন গোল। কেমন লাগছে এখন? 11টা বিস্কুট খেয়ে একটা সুবিধা হচ্ছে দোকানের অভাব নেই, একদম সম্পূর্ণ রাস্তা জুড়ে সব দিকে দোকানের দোকান। যদি সঙ্গে টাকা নিয়ে আসো তাহলে খাওয়ার কোনো অভাব হবে না। ফাইনালি আমরা এখন বাজছে 8টা আর আমরা পৌঁছে গেলাম একদম গন্তব্যস্থলে। প্রায় লাগলো আমাদের 3 ঘন্টার মতো লাগলো পৌঁছতে। 3 ঘন্টায় আমরা পৌঁছে গেলাম, কিন্তু বিশ্বাসই হচ্ছে না গতবার আগের বছর আমাদের পৌঁছতে 5 থেকে 5.5 ঘন্টা লেগেছিল। বাট এইবার ভগবানের কৃপায় জানি না ওই দুইটা সঙ্গে এসেছে মনে হয়, এর জন্যই আমরা খুব দ্রুত পৌঁছে গেলাম। ইয়েস, ফাইনালি উই আর এট দ্য ডেস্টিনেশন। 1 ঘন্টায় লাগছিল যে মানে আমাদের আমি মনেই করেছিলাম যে 10 ঘন্টা তো লাগবেই, মানে 10 ঘন্টা 10টায় মানে পৌঁছবো আমরা, লাগবে দেখেছিলাম।